হ্যালো চাকরি-বাকরি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন আরেকটি সরকারি জব নিয়ে আসলাম। সরকারি সার্কুলার বা রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অধীনে একটি বড়সড় সার্কুলারই দিয়েছে। যেহেতু এটি আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন, অর্থাৎ মেট্রিক পাশে আবেদন করতে পারবেন। বয়স 18 থেকে 32 বছর বয়স আজ প্রকাশ করা হয়েছে। আর যারা এরকম সার্কুলার ঘরে বসে পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দিবেন। আপনাদের ভালোবাসায় আমার কাম্য, আপনাদের ভালোবাসার জন্যই এতটুকু কষ্ট করি। আপনাদের ভালোবাসা না পেলে সার্থক হবে না। আপনাদের পরিবারটাকে আপনারা এগিয়ে নিয়ে যান। এরকম আপডেট সার্কুলার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, কাকরাইল, ঢাকা 1000। ওয়েবসাইট হচ্ছে ডিএসপি dpse.gov.bd। 28/1/2025 তারিখে প্রকাশ করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এখানে অস্থায়ী আদর্শ খাত ভুক্ত পদে নিম্নোক্ত পদের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। ও পদের নাম অফিস সহায়ক, পদ সংখ্যা 32 জন নেবে। এখানে বেতন গ্রেড 20তম গ্রেডের 20,000 টাকা পাবেন সর্বসাকুল্যে। তারপর বয়স সীমা 18 থেকে 32। যে কোনো বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে এখানে আপনি আবেদন করতে পারবেন। আবেদনের ঠিক শুরু হবে 29/1/2025 তারিখ থেকে। আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে, শেষ হবে আগামী 27/2/2025 অর্থাৎ ফেব্রুয়ারি 27 তারিখে, শেষ হবে বিকাল 5টার সময়। এখানে আপনার এক কপি ছবি লাগবে, আপনাদের রঙিন ফটো তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি নেবেন এবং স্বাক্ষর লাগবে। তারপরে আপনাদের আবেদন করার 50 টাকা নেবে বা চার্জ নেবে। 6 টাকায় 56 টাকা নেবে অনলাইনে ফি বাবদ। আর আবেদন সাবমিট করা হলেও কোনো অবস্থায় যদি ফি না দেন, পরীক্ষা ফি, তাহলে আপনাদের আবেদনপত্র গ্রহণ করা হবে না। তাই অবশ্যই 72 ঘন্টার মধ্যে আবেদন ফি দেওয়ার চেষ্টা করবেন। আরেকটি কথা বলে দিই, আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই আগে আপনাদের কাগজপাতি সব দেখবেন, নাম টাম সব ঠিক আছে কিনা, বাবার নাম, এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার সব দেওয়ার পরে আপনারা সাবমিট করবেন। আর বিভাগীয় প্রার্থী যদি হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এই ঘরটি ঠিক চিহ্ন দিয়ে রাখবেন। অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। জাতীয়তা বাংলাদেশে হতে হবে এবং বাংলাদেশের বাইরে ছাড়া কোথাও আবেদন করতে পারবেন না। আর আরেকটি কথা, সরকারি পূর্ব অনুমতি ব্যতীত কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করে থাকলে বা বিবাহ করার জন্য প্রতিবন্ধ হলে তিনি আবেদন করার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। তারপরে আরো কিছু তাদের ডিক্লারেশন আছে, যেগুলো আপনাদের অবশ্যই মানতে হবে। চাকরির জন্য কোনো প্রতারণার সুযোগ নেওয়া যাবে না এবং সত্য মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আশ্রয় নিলে নিয়োগ বাতিল করা হবে এবং আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ছিল আমার কাছে আপডেটগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই সবাই পাশেই থাকুন। ধন্যবাদ, আবারও দেখা হবে। আর আবেদন পাঠানোর ঠিকানা আপনি যদি নিজের মোবাইল দিয়ে করতে চান তাহলে যেখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি দেওয়া আছে। আগে গভর্নমেন্টের ইউজার আইডি জানা থাকলে DPAC বড় হাতের দিয়ে তবে স্পেস দিবেন, তারপর হেল্প ইউজার আইডি দিবেন। দেওয়ার পরে ইউজার আইডি দেওয়ার পরে সেন্ড করবেন 16,222 নম্বরে। পিন নাম্বার জানা থাকলে এই নাম্বারে করবেন।
এই ছিল আমার কাছে আপডেট। আবারও দেখা হবে, সবাই ভালো থাকুন।